আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ১৬ অধ্যায়ের আমাদের যে এমসিকিউ গুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে টাইপ ১১ বৃত্ত সংক্রান্ত আমরা ম্যাথগুলো করব। দেখো, এখানে ৭৭ নম্বর প্রশ্নে বলা আছে একটি চাকা ৭২০ মিটার পথ যেতে ১৮ বার ঘুরে, চাকাটির পরিধি কত? চাকার পরিধি হয় চাকাটা একবার যেতে কতটুক পথ ঘুরে, সেটাই হচ্ছে চাকার পরিধি। অর্থাৎ একবার সেই চাকাটা ঘুরলে যতটুক পথ অতিক্রম করে সেটা হচ্ছে চাকার পরিধি। এখন এখানে ১৮ বার ঘুরলে বলা হচ্ছে ৭২০, তার মানে একবার ঘুরলে কত হবে বলো তো? এই ৭২০কে ১৮ দিয়ে ভাগ করে দাও, তাহলে যেটা হবে সেটা হচ্ছে একবার ঘুরলে তার অতিক্রান্ত পথ হবে। তাহলে ৭২০কে আমরা ভাগ করে দিলাম ১৮ দিয়ে, তাহলে অ্যান্সার আসে ৪০। তার মানে ওই চাকাটার পরিধি আসলে কত? চাকার পরিধি আসলে হচ্ছে ৪০ মিটার। ৭৮ নম্বর প্রশ্নে দেখবা বলা আছে একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? দেখো ভাইয়া, একটা বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, আর ব্যাস হচ্ছে 2r। 2r মানে কি? আর যদি ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধের 2 গুণ হচ্ছে ব্যাস, তার মানে এটা পরিধি, এটা ব্যাস। এখন দেখো, এখানে 2 কাটা যায়, এখানে আর কাটা যায়, তাহলে এখানে থাকে শুধু পাই, এখানে থাকে শুধু 1। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে পাই অনুপাত 1। এরপরে দেখো 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি কত? দেখো, 10 সেন্টিমিটার ব্যাস বলছে, তোমায় ব্যাস দিয়ে পরিধি বের করবো, আমরা ব্যাসার্ধ লাগবে। তাহলে ব্যাসার্ধ কিভাবে পাবো? 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 5। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়, তার মানে ব্যাসার্ধ আর এর মান 5 পেয়ে গেলাম। এবার বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, তাহলে 2 ইন্টু পাইয়ের মান আমরা কি বসাবো? বসাবো না, কারণ অপশনের মধ্যে পাই দেওয়া আছে, সরাসরি মান বসায় নাই। আর এর মান হচ্ছে 5, তাহলে 5 দুগুণে কত হয় ভাইয়া? এই 5 দুগুণে হবে 10, আর পাইয়ের জায়গায় পাই। তার মানে পরিধির সূত্র আমরা ব্যবহার করলে অ্যান্সার পাচ্ছি 10 পাই। তার মানে পরিধি হচ্ছে 10 পাই। ৮০ নম্বর প্রশ্ন যদি দেখো, একই কথা বলা হচ্ছে, জাস্ট এখানে 12 সেন্টিমিটার বলছে ব্যাস। ব্যাস যদি 12 হয়, ব্যাসার্ধ কত হবে? 6। 12-র অর্ধেক 6। তাহলে এখন আর এর জায়গায় শুধু 6 বসায় দাও, তাহলে কত হবে? 6 দুগুণে 12, অর্থাৎ 12 পাই হবে। অ্যান্সার কি আসতেছে? 12 পাই। কিন্তু ভাই, এখানে তো 12 পাই দিয়ে কিছু করে নাই, পায়ের মান বসাই দিছে। পায়ের মান কত? আমরা পাই না লিখে পায়ের জায়গায় লিখি 3.1416। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেট করি 12 ইন্টু 3.1416, তাহলে অ্যান্সার আসে 37.69। 37.69 মানে হচ্ছে তোমার হচ্ছে 70, মানে 69 মানে হচ্ছে, তুমি এটাকে 70 ধরে নিবা। ওকে, তার মানে অ্যান্সার হচ্ছে এইটা। এবার আসো পরবর্তী প্রশ্নটা যদি খেয়াল করি, বলা হচ্ছে এত সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্তের অর্ধ পরিধি কত? দেখো, অর্ধ পরিধি জানতে চাইছে। অর্ধ পরিধি মানে অর্ধ পরিসীমা, বা অর্ধ পরিধি বলতে তুমি পরিধি নির্ণয় করে তাকে অর্ধেক করে দিবা। দেখো ভাইয়া, পরিধির সূত্র কি? পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। তার আগে তোমার আর এর মান বের করতে হবে। আর কি? আর হচ্ছে, এটা তো ব্যাস, 11√2 কিন্তু ব্যাস, ব্যাসকে 2 দিয়ে ভাগ করে আর বের করতে হবে। তার মানে 11√2কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে সেটা হচ্ছে ব্যাসার্ধ আর। এবার আমাকে পরিধির সূত্র কি বলতো? পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, এটা হচ্ছে পরিধির সূত্র। বাট তোমাকে পরিধি বলে নাই, তোমাকে বলছে অর্ধ পরিধি, মানে তোমাকে এই পরিধিকে ভাগ করে দিতে হবে। তার মানে তোমাকে নির্ণয় করতে হবে এই মানটা। আচ্ছা, এই মানটা আমরা নির্ণয় করব। তো এই মান নির্ণয় করতে গেলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 2 কাটা যায়, তাহলে থাকে শুধু পাই আর। পাইয়ের জায়গায় পাই রাখলাম, আর এর মান হচ্ছে 11√2 ডিভাইডেড বাই 2। এবার এটাকে ক্যালকুলেট করে ফেলি আমরা। 11√2, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, যে 7.778 এরকম একটা মান আসে, তার সাথে আমরা গুণ করব এই পাই। পাই মানে কত ভাইয়া? 3.1416 আমরা গুণ করব 11√2, এটাকে 2, অ্যান্সার আসে 24.43, মানে 44। তার মানে এটার অর্ধ পরিধি কত? অর্ধ পরিধি হচ্ছে 24.44। এবার আসো পরবর্তী প্রশ্নে। কোন বৃত্তের পরিধি 36 পাই হলে এর ব্যাসার্ধ নিচের কোনটি? খুবই সহজ প্রশ্ন। দেখো, কোন বৃত্তের পরিধি মানে কি? 2 পাই আর। পরিধিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? 2 পাই আর। এই 2 পাই আর এর মান বলে দিয়েছে যে পরিধি হচ্ছে 36 পাই। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ মানে আর কত? তো দেখো, এখানে পাই এখানেও আছে, এখানেও আছে, কাটাকাটি চলে যায়, কারণ এই পাই ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে। তাহলে আর সমান কি হবে? 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 36কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে হয় 18। তার মানে আর এর মান 18, মানে বৃত্তটির ব্যাসার্ধ কত? বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 18। এবার আসো 83 নাম্বার প্রশ্ন যদি আমরা একটু দেখি। 83 নাম্বার প্রশ্নে আমাদের কি বলা হচ্ছে? কোন বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে, আচ্ছা, কোন বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে, মানে আর এর মান দিয়ে দিয়েছে তোমাকে 10।
এরপর বলা হচ্ছে বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ, মনে রাখবা কোনো বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে থিটা দিয়ে প্রকাশ করি, সেই থিটার মান বলা হচ্ছে 60 ডিগ্রি যদি হয় তাহলে তার দৈর্ঘ্য কত। আচ্ছা কি দেখো, কোনো বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, এর যে বৃত্তচাপ সেটা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার দৈর্ঘ্য কত। এখানে দৈর্ঘ্যটা জানতে চাচ্ছে হচ্ছে আসলে তোমার যে বৃত্তচাপটা আছে সেটার, মনে করো এটা হচ্ছে বৃত্ত, ঠিক আছে। তো এই যে যে বৃত্তচাপটা দেখো, এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপটা কেন্দ্রে উৎপন্ন করছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন তোমাকে এই বৃত্তচাপটা কতটুকু সেটা বের করতে বলছে। দেখো বৃত্তচাপ বের করার সূত্র হচ্ছে পাই, বৃত্তচাপ এস ইকুয়াল টু পাই আর থিটা বাই 180। এটা তোমরা 16.3 পড়ছিলা এই সূত্রটা। তো এখন পাইয়ের জায়গায় পাই থাকুক, আর এর মান হচ্ছে 10 আর থিটার মান হচ্ছে 60, আর নিচে কত, নিচে তো হচ্ছে 180। দেখো আর থিটার মান বসাই দিলাম। এখন দেখো এখানে আমরা কাটাকাটি করব, ঠিক আছে। এই যে এই শূন্য আর এই শূন্য কাটা যায়। এবার আমরা যদি এখানে দেখি যে এই জায়গায় আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে এই জায়গা হচ্ছে 30 হবে, বা হচ্ছে আমরা এখানে 6 দিয়ে কাটি, 3 6 18, আর এখানে 6 দিয়ে কাটলে 6 10 60, 6 দিয়ে কাটলাম, এখানে 18 রইল, এখানে 60 রইল। তাইলে এই 18-এর কাছে 6 3 বাদ যাবে, আর 60-এর কাছে 6 10 বাদ যাবে। তাহলে উপরে থাকলো শুধু 10 পাই আর নিচে থাকলো 3, তার মানে 10 পাই বাই 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরবর্তীতে একই প্রশ্ন আবার, মানে একই টাইপের প্রশ্ন, কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে। দেখো ভাইয়া কেন্দ্রস্থ কোণটা দেওয়া আছে তোমার, অর্থাৎ থিটার মানটা দেওয়া আছে। থিটার মান কত দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে 144, আর ব্যাসার্ধ আর থিটার মান 144, থিটার মান আমি আর এর মান কেন বসাচ্ছি, থিটার মান হচ্ছে 144 আর ব্যাসার্ধ আর এর মান হচ্ছে 10। বৃত্তচাপের দৈর্ঘ্য কত, দেখো পায়ের জায়গায় পাই রাখি, আমরা পাইকে ভাঙবো না, পায়ের মান 3.1416 সবসময় দিব না, আমরা অপশনে দেখতে পাচ্ছি পাইকে ভাঙায় নাই, পাই আছে অ্যান্সারে, তাই পাইকে আমরা ভাঙাবো না। আর এর মান কত, আর এর মান হচ্ছে 10, আর 144, থিটার মান হচ্ছে 144, 144 আমরা দিয়ে দিব, আর নিচে হচ্ছে 180। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটা যায়, তাহলে নিচে 18 থাকে, উপরে 144 থাকে, তো এটা সরাসরি ভাগ যাওয়ার কথা, 144 ভাগ 18, তাহলে অ্যান্সার হয় 8। তার মানে 144-কে 18 দিয়ে ভাগ করলে হয় 8, আর এখানে একটা পাই আছে 8 পাই, তার মানে এই প্রশ্নটার অ্যান্সার কি, এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 8 পাই। আমাদের 84 নাম্বার প্রশ্নটাও কিন্তু সমাধান হয়ে গেল। 85 নম্বর প্রশ্নে এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে, দেখো ভালো করে যদি খেয়াল করো, এই চিত্রের মধ্যে আমাদের বলা হচ্ছে ও হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। আচ্ছা, সো ও যদি বিসি এর মধ্যবিন্দু হয়, আবার তুমি একটা জিনিস খেয়াল করবা, এখানে একটা দাগ দেওয়া আছে, এখানে একটা দাগ দেওয়া আছে, এর মানে কি জানো, এডি আর বিসি সমান। যেহেতু এডির মান 6 সেন্টিমিটার, পুরা বিসির মানও কত হবে, 6 সেন্টিমিটারই হবে। আচ্ছা, এখন ওসির মান কত হবে, ওসির মান 6-এর অর্ধেক 3 হবে, কারণ পুরাটা তো 6, তাহলে এতটুক কত হবে, এতটুক 3 হবে, কারণ ও হচ্ছে মাঝখানের বিন্দু, এই যে বলা আছে ও বিসি এর মধ্যবিন্দু। আচ্ছা, এরপরে এটার মান দেওয়া আছে 4, ভালো কথা, এটা 4 দেওয়া আছে। এখন তুমি যদি শুধু এতটুক চিত্র কল্পনা করে যে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এটা কি ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই যে লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে অতিভুজটা পেয়ে যাব। অতিভুজের সূত্র হচ্ছে √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার করলে তোমার অ্যান্সার আসবে 25, √ 25 মানে 5, তার মানে এটার মান হচ্ছে 5। তাহলে ফাইনালি আমরা কি পাইলাম, আমরা পাইলাম শেষ পর্যন্ত যে এই বাহুটার মান হচ্ছে 5, এই বাহুটার মান হচ্ছে 5। সো এটা যদি 5 হয়, তাহলে তুমি দেখো এই যে এডি চাপ, এটার মান আমাদের নির্ণয় করতে বলছে প্রশ্নে, দেখো বলছে এইডি, এই যে এই চাপটা কত। তো এখন তুমি যদি এই চাপটা নির্ণয় করতে যাও ভাইয়া, এই চাপটা নির্ণয়, এটা একটা বৃত্তের অংশ, আর ওই বৃত্তের ব্যাসার্ধ আর, এটার মান 5 বের করছি আমরা। তার মানে আমরা এখানে বলবো যে এই জায়গার মধ্যে আর এর মান বের করছি আমরা 5, আর থিটার মান দেওয়া আছে, দেখো কেন্দ্র উৎপন্ন কোণ, এটা বৃত্তের একটা অংশ দেওয়া আছে, পুরো বৃত্তটা দেওয়া নাই আর কি। যাই হোক, কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে 60 ডিগ্রি, তার মানে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। এখন তুমি ম্যাথটা কমপ্লিট করো, যেটা আসবে অ্যান্সার সেটাই। তাহলে পাইয়ের জায়গায় আমরা পাই কি রাখবো, হ্যাঁ পাই মান বসাই দিব, কারণ এখানে মান পাই রাখে নাই অপশনে, দেখছো সরাসরি মান আছে। তো পাইয়ের মান 3.1416, আর এর মান কি, আর এর মান হচ্ছে 5, আর থিটার মান হচ্ছে 60, আর নিচে 180 এর জায়গায় 180 বসাই দিলাম। এবার দেখো এই শূন্য আর এই শূন্য কাটা যায়,
এরপরে 6 কে 6, 3 6 18, তাহলে উপরে থাকে 5 পাই, মানে 5 ইন্টু 3.1416, 5 ইন্টু 3.1416, এটার সাথে আমরা ভাগ করে দিব 3কে, ঠিক আছে, গুণ করে আমরা ভাগ করে দিব 3কে, তাহলে অ্যান্সার হয় 5.236, এরকম একটা মান আসে। এই যে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা 5.236। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো পরবর্তী যে প্রশ্নটা 86 নাম্বার, এটা এবার একটু ডিফারেন্ট, এবার আরেকটা সূত্র দিয়ে এখানে আসছে। একটি বৃত্তের ব্যাসার্ধ মানে আর এর মান দেওয়া আছে তোমার 5 সেন্টিমিটার, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটার মান দেওয়া আছে 60। এখন বলা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল কত। দেখো ভাইয়া, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, বা তুমি এভাবে লিখতে পারো থিটা পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 360, ঠিক আছে। তো এটা সরাসরি সূত্র লিখে ফেলতে পারো। এটাকে আরেকভাবে লেখা হয় যে থিটা বাই 360 এরপর পাই আর স্কোয়ার গুণ করে আমরা একসাথে লিখে দিলাম থিটা পাই আর স্কোয়ার বাই 360। এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। এখন তুমি মান বসায় দাও এখানে ভাইয়া, থিটার মান কত 60, ওকে, গুণ পায়ের মান আমরা বসাবো, হ্যাঁ বসাবো, কারণ এখানে দেখো পায়ের মান ভেঙে ফেলছে, তো 3.1416 ইন্টু আর স্কোয়ার মানে কত, আর স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে এখানে 25 বসাই দাও সরাসরি, আর নিচে হচ্ছে 360। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেট করে ফেলি, 60 গুণ 3.1416 গুণ 25, এবার এটাকে যদি আমরা ভাগ করি 360 দিয়ে, তাহলে অ্যান্সার হয় 13.09। এই যে ক নাম্বারটা, এত আমাদের হচ্ছে অ্যান্সার বর্গ সেন্টিমিটার, যেহেতু ক্ষেত্রফল বলছে অ্যান্সার বর্গ সেন্টিমিটারে হবে, তাহলে 86 অ্যান্সার ক। এবার আসো আমরা 87 নাম্বার প্রশ্নে যাব। 87 নাম্বার প্রশ্নে এখানে আমাদের বলা হচ্ছে এই যে কিউ কিউ ও এন, কি বলা হচ্ছে দেখো ভালো করে খেয়াল করো, কিউ ও এন এই বৃত্তকলাটার ক্ষেত্রফল কত। এই যে বৃত্তকলা বলতে কি বুঝাচ্ছে দেখো, এই কিউ ও এন দিয়ে যে চাপটা তৈরি হয়েছে, কিউ ও এন বলতে কি বুঝাচ্ছে, যে এই কিউ ও এন, তো এই যে পিৎজার মতো যে স্লাইসটা দেখতে পাচ্ছ, এই পুরো অংশটার ক্ষেত্রফল আমাদের কাছে আসলে জানতে চায় আর কি। তো চলো আমরা হচ্ছে এটার ক্ষেত্রফলটা নির্ণয় করার চেষ্টা করি। তুমি যদি এখানে ভালো করে খেয়াল করো, তুমি দেখবা এই জায়গার মধ্যে এটা একটা বৃত্তের মতো দেখা যাচ্ছে না, বৃত্তের মতন এটা বৃত্তই, এই যে দেখো বৃত্তের একটা অংশ আর কি, অর্ধেক, এটা একটা বৃত্ত না। আচ্ছা, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এই দূরত্বটা যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে এখানে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দূরত্বটা এক্স দেওয়া আছে, মানে এটা মানেও কিন্তু 8ই হবে, কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। তো ব্যাসার্ধ যদি 8 হয়, এখানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এই ব্যাসার্ধটাও কিন্তু 8ই হবে। আচ্ছা, তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি, মানে আর এর মান পেয়ে গেছি, আর এর মান হচ্ছে 8। এবার থিটার মানও দেখবো আমরা পেয়ে যাব কিভাবে। তুমি যদি ভাই এখানে খেয়াল করো, এই জায়গার মধ্যে এই যে রেখাটা আছে, এটা একটা সরল রেখা, এই যে এই রেখাটা একটা সরল রেখা, এই সরল রেখাটার সাথে এটা হচ্ছে লম্ব, এই যে দেখো এই সরল রেখাটার সাথে এটা হচ্ছে লম্ব, এটা আসার কারণে এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে। তো ওই পাশে 90 হলে এই পাশেও 90 হবে, কারণ একটা সরল রেখার মধ্যে যদি একটা লম্ব আসে, তাহলে দুই পাশেই 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এক পাশে 90 ডিগ্রি হয় না। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের এই যে কোণটা, এই কোণটার মানও কিন্তু 90 ডিগ্রি। আমাদের যেহেতু এই কিউ ও এন বের করতে হবে, আমাদের এই কোণটাই লাগবে, তো এই কোণটা আমরা পেয়ে গেলাম, এটার মান হচ্ছে 90 ডিগ্রি। এখন আমাদের বলছে কিউ ও এন বৃত্তকলার ক্ষেত্রফল কত। দেখো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র আমরা একটু আগেও দেখেছিলাম, কি থিটা পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 360। এবার থিটার মান আমরা জানি 90 গুণ পাইকে আমরা ভেঙে দিব 3.1416, আর স্কোয়ার মানে হচ্ছে 8 স্কোয়ার, কারণ এখানে আমাদের ব্যাসার্ধটা আর এর মান 8, তাহলে 8 স্কোয়ার মানে হচ্ছে 64 ডিভাইডেড বাই 360। এবার দেখো শূন্য শূন্য কাটা যায়, 9 36-এর কাছে 4 বাদ যায়, তাহলে নিচে থাকলো 4। আবার আমরা যদি এখন এখানে 4 16 64, ঠিক আছে, 464-র কাছে 16, তুমি কাটাকাটি না করে ডাইরেক্ট ক্যালকুলেশন করে দিতে পারো, সমস্যা নেই। 16, তো 16 এর সাথে গুণ দিব আমরা কত, আমরা যদি এখানে খেয়াল করি এই জায়গায় ক্যালকুলেটারে আমরা 16 এর সাথে গুণ দিব হচ্ছে 3.1416, তাহলে অ্যান্সার আসে কি
50.265 মানে 50.27। ইয়েস, অ্যান্সার হচ্ছে যে গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। এখানে একটা চিত্র দিয়ে আমাদের বলতেছে গাঢ় অংশের ক্ষেত্রফল কত। গাঢ় অংশ মানে কি, এই যে এই অংশটা। এখন এখানে আমাদের একটা হিন্টস দেওয়া আছে, দেখো একটু ভালো করে খেয়াল করো। এখানে প্রথমে এ ও বি, এই যে কোণটা, এই এ ও বি, এই থিটার মান দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি। আমাদের আর এর মানও কিন্তু দেওয়া আছে, দেখবে এই আর এর মান হচ্ছে ও এ, দেখে একটু বোঝা যাইতেছে না, বাট ও এর মান হচ্ছে 6 সেন্টিমিটার। তো ওইটাই হচ্ছে আর। আমরা কিন্তু ভিতরের বৃত্তটা হিসাব করব, কারণ গাঢ় অংশটা ভিতরের বৃত্তের মধ্যে আছে। সো ভিতরের বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 6 সেন্টিমিটার। সো আর এর মান আমরা এখানে 6 লিখব। এবার আমরা ক্ষেত্রফলের সূত্রটা অ্যাপ্লাই করে দাও, থিটা পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 360। আচ্ছা, এখানে যদি আমরা খেয়াল করি অপশনে কি পাই রাখছে, হ্যাঁ পাই রাখছে, তার মানে আমরা পাইকে ভাঙবো না। থিটার মান কত, থিটার মান হচ্ছে 30, আর পাইয়ের জায়গায় পাই, আর স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার মানে 36, আর নিচে হচ্ছে 360। এই 0 0 কাটা যায়, 36 কাটা যায়, তাহলে থাকে শুধু 3 পাই। তার মানে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে গ নাম্বার, 3 পাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো পরবর্তী প্রশ্ন। এখানেও একটা চিত্র দিয়ে আমাদের বলতেছে বৃত্তটির ক্ষেত্রফল কত। আচ্ছা, বৃত্তটির ক্ষেত্রফল কত, যেখানে এসির মান দেওয়া আছে 4√2। আচ্ছা, এই এসি হচ্ছে 4√2, আবার এসিটা বৃত্তটার ব্যাস। তুমি যদি ভালো করে খেয়াল করো, এই এসিটা কিন্তু বৃত্তের ব্যাস। কেমনে প্রশ্ন বলা আছে, এই যে দেখো, এসি বৃত্তটির ব্যাস, আবার এসির মান 4√2, তার মানে বৃত্তের ব্যাস দেওয়া আছে 4√2। এসি 4√2 মানে বৃত্তের কি দেওয়া আছে, বৃত্তের ব্যাস দেওয়া আছে 4√2। তাহলে ব্যাস যদি হয় 4√2, ব্যাসার্ধ কি হবে, 4√2 কে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ আমরা জানি ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাই। তাহলে 4√2 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা আর পাবো। এখন 2 4 এর কাছে কয়বার যাবে, 2 বার যাবে, 2 2 গুণে 4, 2 আর √2 গুণ দিলে হবে কি 2√2। তার মানে আর এর মান দাঁড়াচ্ছে আমাদের 2√2, ব্যাসার্ধ 2√2 হয়ে গেল। এবার আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে ভাইয়া। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। আচ্ছা, এখন দেখি তো অপশনের মধ্যে কি আমাদের পাই রাখছে কিনা, রাখছে, তার মানে পাইকে আমরা ভাঙবো না। তাহলে পাইয়ের জায়গায় পাই থাকুক, আর আর স্কয়ার মানে হচ্ছে 2√2 স্কয়ার। 2√2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হয় 8, আর পাইয়ের সাথে গুণ হয়ে যাবে 8 পাই। তার মানে অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে ক নাম্বার, 8 পাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এরই মাধ্যমে আমরা আমাদের এই প্রশ্নটাও কিন্তু সমাধান করে ফেললাম। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আমাদের এর পরের প্রশ্ন, যেটা এটার অ্যান্সার হচ্ছে ক, এর পরের প্রশ্নটা আমরা সমাধান করব। তো 90 নম্বর প্রশ্নে এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্র দিয়ে বলতেছে এই বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো, যেখানে এসির মান 8√2। এটা তো খুবই সহজ, দেখো ভাইয়া, এসি হচ্ছে বৃত্তের ব্যাস, ব্যাসের মান 8√2 দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ হবে এই ব্যাসের অর্ধেক। 8√2 কে 2 দিয়ে ভাগ করে ফেলো, 8√2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 4√2, কারণ 4 2 8। তাহলে আর এর মান পেয়ে গেছি। এখন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কয়ার। তাহলে পায়ের মান কি আমরা বসাবো, আমরা অপশন দেখব, হ্যাঁ পায়ের মান বসানো হয়েছে। তাহলে 3 কিভাবে আমরা বুঝতেছি, কারণ পায়ের মান বসানো না হলে অ্যান্সারে পাই থাকে, এখানে অ্যান্সারে পাই নাই মানে পায়ের মান বসাই দিছে। 3.1416 ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 4√2 স্কোয়ার। 4√2 কি স্কোয়ার করো, করে তার সাথে 3.1416 গুণ করো। তো 4√2 কে যদি স্কোয়ার করি তাহলে হবে 32, তার সাথে গুণ করতে হবে আমাদের 3.1416, 32-এর সাথে গুণ করতে হবে 3.1416। তাহলে অ্যান্সার আসে তোমার 100.53। যে খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কি ভাইয়া, অ্যান্সার হচ্ছে এই খ নাম্বারটা। ওকে, এবার আসো, অ্যান্সার এটা হয়ে গেল। এবার আসো আমরা পরবর্তী প্রশ্নে যাই। বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে। দেখো, একটা বৃত্তের ব্যাসার্ধ মনে করো ধরে নিলাম 8, ব্যাসার্ধ যদি 8 হয় তাহলে ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার। এখন বলতেছে না ব্যাসার্ধকে দ্বিগুণ করো, আর হয়ে যাবে কি 2r, তাহলে ক্ষেত্রফল কি হবে এখন, পাই আর এর জায়গায় এখন হবে 2r স্কয়ার, কারণ ব্যাসার্ধ এখন আর না, ব্যাসার্ধ এখন 2r। ক্ষেত্রফল ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে, তাহলে ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। আর বলতে এখানে 2r বোঝাচ্ছে। এটাকে যদি তুমি একটু ভাঙাও তাহলে কি হবে, 2 কে স্কয়ার করলে হবে 4, আর কি স্কয়ার করলে আর স্কয়ার। তাহলে এখন এটা যদি আমরা গুণ করি, তাহলে মানে 4 কে আগে লিখি তাহলে দেখতে সুন্দর দেখা যাবে, 4 পাই আর স্কয়ার।
তাহলে আগে যখন ব্যাসার্ধ আর ছিল তখন ক্ষেত্রফল ছিল পাই আর স্কয়ার, ব্যাসার্ধ যখন দ্বিগুণ করছে ক্ষেত্রফল হয়ে গেছে 4 পাই আর স্কয়ার। এখন তোমার কাছে মনে হচ্ছে ভাইয়া ক্ষেত্রফল 4 গুণ বাড়ছে। দেখো ক্ষেত্রফল 4 গুণ হইছে, কিন্তু 4 গুণ বাড়ে নাই, বাড়ছে 3 গুণ। হইছে 4 গুণ কিন্তু বাড়ছে 3 গুণ, কারণ আগে থেকেই তো সে একটা পাই আর স্কয়ার। তাহলে বাড়লো আরো কতটা পাই আর স্কয়ার? 3টা। তাহলে 3টা আর একটা মিলে তাই কি 4টা হয়েছে টোটাল। তার মানে বাড়ছে কিন্তু 3 গুণ। আর যদি বলে যে হইছে কত গুণ টোটাল, তাহলে বলবো 4 গুণ হয়েছে। তো বাড়ছে যেহেতু এখানে বাড়ার কথা বলছে, তার মানে সেক্ষেত্রে অ্যান্সার হবে 3 গুণ। এর পরবর্তী প্রশ্নে পাই মিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত? পরিধির মানই হচ্ছে পাই, অর্থাৎ আমরা একটা বৃত্তের পরিধির সূত্র জানি 2 পাই আর, এটা হচ্ছে বৃত্তের পরিধির সূত্র। এখন পরিধি বলে দিছে, পরিধি মানে হচ্ছে পাই। দেখো বলে দিছে পরিধি কি, পরিধি মানে হচ্ছে পাই। সো পরিধি যদি পাই হয়, এখন বলছে ওই বৃত্তের ক্ষেত্রফল কত। আচ্ছা, ক্ষেত্রফল বের করতে হলে আর লাগবে আমাদের। সো এখন আমরা এক কাজ করি, এখানে এই 2 পাই ওই পাশে পাঠাই দিই, 2 পাই গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো ভাগ হইলে পাই পাই কাটা যায়, থাকবে কি উপরে কিছু থাকে না মানে 1, নিচে থাকে 2, তার মানে আর এর মান পাইলাম আমরা হাফ। এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। পাইয়ের জায়গায় পাই বসাইলাম, আর মানে কত ভাই? আর মানে হচ্ছে হাফ, তার মানে হাফ স্কয়ার। হাফ স্কয়ার করলে কত হবে? 1/4, এখানে পাই। তো 1/4 এর সাথে পাই গুণ করলে কি হবে? পাই/4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 92 এর অ্যান্সার হচ্ছে ক, পাই/4। এবার আসো 93 নাম্বার প্রশ্নে। এখানে আমাদের বলতেছে হাফ ইএফজি কোণের মান কত? এই যে ইএফজি, এই যে এই কোণটা, এটার অর্ধেকের মান কত? সো এটা খুবই সহজ, তুমি যদি একটু খেয়াল করো ভাই, এটা কিন্তু বৃত্তের ব্যাস, কারণ এটা কেন্দ্র দিয়ে গেছে, তাহলে এটা বৃত্তের ব্যাস। ব্যাস বৃত্তকে কি করে? অর্ধেক করে। তাহলে এটা কি বৃত্তের অর্ধেক না? এই যে এই অংশটা কি বৃত্তের অর্ধেক, কারণ ব্যাস বৃত্তকে সমান 2 ভাগে ভাগ করে। তো এই অর্ধেক বৃত্তের উপরে যে কোণটা হয় সেটাকে আমরা কি বলি? অর্ধবৃত্তস্থ কোণ। তার মানে এই কোণটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই পুরো কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু আমাদের কাছে পুরো কোণটা জানতে চায় না, বলছে এই কোণের অর্ধেক কত। তো 90 এর সাথে হাফ গুণ দিলে হয় 45, তার মানে এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি। এবার আসো পরবর্তী প্রশ্নে। এখানে বলা হচ্ছে একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে বর্গের বাহু কত? দেখো এটা হচ্ছে একটা বৃত্ত, বর্গ। বর্গের অন্তর্বৃত্ত মানে হচ্ছে এই বর্গের ভিতরে একটা বৃত্ত আছে, যে বৃত্তটা বর্গের 4টা বাহুকে স্পর্শ করছে। এখন ওই বর্গে, ওই বৃত্তটার ব্যাসার্ধ বলা হচ্ছে 3। এখন বলতেছে বর্গের বাহু কত? দেখো ভাই, এই পাশ যদি 3 হয়, তাহলে এখান থেকে এখান পর্যন্ত কত হবে? 3। তাহলে পুরাটা কত হবে? পুরাটা হবে 6। তাহলে এটা যদি পুরাটা 6 হয়, তাহলে এই উপরের অংশ পুরাটা কত হবে? 6। উপরের অংশ পুরাটা কত হবে? 6। তার মানে আমরা বর্গের এক বাহু কি বলবো? 6। তাহলে অ্যান্সার কি? বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 6। সেম ভাবে পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করো, এখানে বলা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3.2। এই যে এটা ব্যাসার্ধ মানে এই যে এখান থেকে এখান পর্যন্ত, এটা 3.2। আচ্ছা, এটা যদি 3.2 হয়, এটা কত হবে? এটাও 3.2। তাহলে এই পুরোটা কত হবে? পুরোটা হবে 6.4, তাই না? এই পুরোটা কত হবে? 6.4। যে পুরোটা যদি 6.4 হয়, এটাও 6.4, কারণ এটা বাহু, বাহুর দৈর্ঘ্য 6.4। এখন বাহু যদি 6.4 হয়, পরিসীমা কত? আমরা জানি বর্গের পরিসীমা হচ্ছে 4 ইন্টু এক বাহু। তো এক বাহুর দৈর্ঘ্য তো দাওয়াই আছে 6.4, 6.4 গুণ করে দাও। 4 এর সাথে যদি আমরা 6.4 গুণ করি, 4 ইন্টু 6.4, তাহলে অ্যান্সার হয় 25.6। তার মানে পরিসীমাটা কত হবে? পরিসীমা হবে 25.6। অ্যান্সার হচ্ছে ক নাম্বার। এবার আসো 96 নাম্বার প্রশ্ন। এখানে চিত্রটা দেওয়া আছে, দিয়ে বলছে এক্স অনুপাত ওয়াই কত। দেখো এই চিত্রটা থেকে তোমাকে বলতেছে এই এক্স আর ওয়াই এর অনুপাত কত। ঠিক আছে, তো প্রথমত বলে রাখি, এটা হচ্ছে এবিসিডিটা হচ্ছে একটা বর্গ, সোজা হিসাব। এই এবিসিডিটা কি? একটা বর্গ। আচ্ছা, সো এবিসিডি যেহেতু বর্গ প্রশ্নে বলা আছে, আমরা জানি বর্গের প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ভাইয়া? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 3x এর মান হচ্ছে 90। তাহলে x এর মান কত হবে? 3 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 90 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 30। আচ্ছা, এবার আসো y এর মান আমরা বের করি। y, এখানে 4y আছে, 4y মানেও কিন্তু 90 হবে, কারণ বর্গের প্রত্যেকটা কোণ 90। তাহলে এই কোণটাও কিন্তু 90। তাহলে y সমান কি হবে? 90 ভাগ 4।
এখন এখানে কাটাকাটি করতে পারো তুমি, কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে এটা 2 হবে, এটা হবে কত 45, এরকম একটা মান হয়। ওকে, তাহলে y এর মান হচ্ছে 45 ডিভাইডেড বাই 2 y এর মান। এখন তোমার কাছে জানতে চাচ্ছে, বলতেছে যে হচ্ছে x অনুপাত y নির্ণয় করো, x অনুপাত y। তাহলে x অনুপাত y মানে কি, তোমাকে এই 30 অনুপাত এই যে 30 অনুপাত 45 ডিভাইডেড বাই 2 এটা নির্ণয় করতে বলতেছে। এখন এখানে যদি তুমি খেয়াল করো, এখানে যেহেতু ভাগাক আমরা ভগ্নাংশ রাখতে চাচ্ছি না, কারণ কি দেখো মাঝে মাঝে চালাকি করতে হয়, এখানে কোনো অপশনেই ভগ্নাংশ নাই, তাহলে আমি ভগ্নাংশ করব না। তাহলে আমি কি করব, এই 2 কে সরাইতে হলে কি করতে হবে, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে দিতে হবে। তুমি এখানে এই 2 দিয়ে গুণ করে দাও এই দুইটাকে, তাহলে এই 30 কে 2 দিয়ে গুণ করলে কত হবে 60, আর 45 ভাগ 2 এটাকে 2 দিয়ে গুণ করলে শুধু 45 থাকবে, কারণ 45 ভাগ 2 এটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে এই 2 আর এই 2 কাটা যাবে, শুধু 45 থাকবে, এখানে শুধু 45 আসছে। এবার তুমি 15 দিয়ে ভাগ করো, 60 কে 15 দিয়ে ভাগ করলে কত হবে 4, 45 কে 15 দিয়ে ভাগ করলে কত হবে 3। তার মানে x অনুপাত y এর মান আসছে 4 অনুপাত 3। তার মানে অ্যানসার কি, অ্যানসার হচ্ছে খ, সোজা হিসাব, খ নাম্বারটা আমাদের অ্যানসার। 97 নম্বর প্রশ্নে খেয়াল করলে এখানে বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাস 4 সেন্টিমিটার, ব্যাস যদি 4 হয় ব্যাসার্ধ হবে 2, তাই না? আচ্ছা, এরপরে ব্যাস ভিন্ন একটা জ্যা দেওয়া আছে যেটার মান হচ্ছে 2 সেন্টিমিটার। এখন বলছে বৃত্তের ক্ষেত্রফল 4 পাই। দেখো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কয়ার, তাহলে পাই এর জায়গায় পাই, আর এর মান কত, আর এর মান কিন্তু 2, ব্যাসার্ধ কিন্তু 2, তাহলে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কত 4, 4 এর সাথে পাই গুণ করলে 4 পাই। তার মানে 1 নম্বর অপশনটা সঠিক। 2 নম্বরে বলছে পরিধি 4 পাই। দেখি পরিধির সূত্র আমরা জানি 2 পাই আর, তো 2 পাই আর এর মান কত, আর এর মান হচ্ছে 2, তাহলে এখানে 2 বসাই, 2 দুগুণে কত 4, 4 এর সাথে পাই গুণ করলে 4 পাই, তার মানে পরিধিও কিন্তু 4 পাই। আচ্ছা, এখন আসো পরবর্তী অপশনটা গ নাম্বার। এখানে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বলা হচ্ছে। দেখো একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে একটা কেন্দ্র আছে আর একটা ব্যাস ভিন্ন জ্যা, এরকম একটা জ্যায়ের কথা বলা হচ্ছে। যে দেখো একটা জ্যা আছে, যে জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, এই জ্যাটা পুরোটা কত 2 সেন্টিমিটার, ব্যাস ভিন্ন জ্যা 2 সেন্টিমিটার হলে, এখন বলছে কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, এই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপরে অঙ্কিত যে লম্বটা, এটার দৈর্ঘ্য আমাদের কাছে জানতে যাচ্ছে। দেখো এই লম্বটা বের করতে হলে তুমি এখান থেকে এখানে যোগ করো, এটা যোগ করলে এটা কিন্তু ব্যাসার্ধ, দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমি এখন করলাম। এই ব্যাসার্ধের মান আমরা অলরেডি বের করছি, ব্যাসার্ধের মান হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে কি 2, আর এটা পুরোটা যেহেতু 2, তাহলে এতটুক কত হবে বলো তো, এতটুক হবে 1, কারণ এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, 1 আর 1 মিলে হবে 2, তার মানে এটা হচ্ছে আমাদের 1। তাহলে অতিভুজ হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 1। তাহলে এবার এই লম্বটা জানতে চাচ্ছে, এই যে কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব। খুবই সহজ, লম্ব বের করার সূত্র হচ্ছে √ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। 2 স্কয়ার মানে 4, 4 থেকে 1 স্কয়ার মানে 1 বিয়োগ করলে হবে 3, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হলে মানে √3, তার মানে অ্যানসার হচ্ছে √3, এটাও ঠিক আছে। অ্যানসার হচ্ছে 1 2 3 সবগুলোই হচ্ছে আমাদের অ্যানসার। এবার আসো আমরা 98 ও 99 নাম্বার প্রশ্নের উত্তর দিব আমাদের এই যে এখানে যে চিত্রটা দেওয়া আছে সেই চিত্রের উপর ভিত্তি করে। তো এখানে এই চিত্রটার দিকে আমরা দেখলাম যে এই চিত্রের মধ্যে একটা বৃত্ত আছে, তার মধ্যে একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8, প্রস্থ 6 দেওয়া আছে। আবার আয়তক্ষেত্রের নিচের বাহুটা থেকে এরকম একটা রেখা টানা আছে, যেটা একটা সমকোণী ত্রিভুজ চিহ্ন দেওয়া আছে। আবার এই দুইটা বাহু সমান, কারণ এখানেও একটা দুইটা দাগ দেওয়া আছে, এখানেও দুইটা দাগ দেওয়া আছে, এর মানে হচ্ছে এই দুইটা বাহু বিই আর সিই বাহু সমান। আচ্ছা, বুঝলাম চিত্র সম্পর্কে। এখন প্রশ্নে আমাদের কি বলছে, প্রথমে বলছে বিইসি এর পরিসীমা নির্ণয় করা। আচ্ছা, বিইসি বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? দেখো বিইসি বলতে বোঝাচ্ছে এই যে এই ত্রিভুজটার, এই যে দেখো বিইসি, এই ত্রিভুজটার পরিসীমা। তো এই ত্রিভুজটার পরিসীমা যদি তোমাকে নির্ণয় করতে হয় তাহলে তোমাকে অবশ্যই এই ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য জানতে হবে। তো এই ত্রিভুজের আমরা 1 বাহুর দৈর্ঘ্য জানি, কারণ এডি যেহেতু 8, তাহলে এই যে বিইসি ত্রিভুজের বিসির মান কিন্তু 8। তাহলে বিসি যদি 8 হয়, আমি বিসি চিত্রটা শুধু অঙ্কন করতেছি। দেখো বি ই সি, এই যে এই বি ই সি, এই আমি শুধু নিচের এই ত্রিভুজটা অঙ্কন করলাম। এখানে বিসির মান কত 8, এডি যেহেতু 8, বিসি হচ্ছে 8, আর এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। দেখো এখানে এই চিহ্নটা দেওয়া মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন তুমি যদি খেয়াল করো এই দুইটা বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, তো সমান হলে এই বাহুকে যদি আমি এক্স ধরি, এই বাহুটাও কি হবে? এক্সই হবে। এখন খেয়াল করো
এই বাহুটাকে আমি বলবো অতিভুজ। কেন? কারণ এটাই 90 ডিগ্রি যে কোণটা আছে এই 90 ডিগ্রির বিপরীতে। কারণ আমরা জানি কোনো ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজ হয় তার 90 ডিগ্রি যে কোণটা বা সমকোণ যেটা তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তার মানে অতিভুজ স্কয়ার মানে 8 স্কয়ার সমান আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব এক্স ভূমিও এক্স। এক্স 8 স্কয়ার মানে হচ্ছে 64, এক্স স্কয়ার যোগ করলে হবে 2x স্কয়ার, আর এক্স স্কয়ার সমান 2 গুণ আকার আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 64 কে 2 দিয়ে ভাগ করলে হবে 32। এবার এক্স স্কয়ারের স্কয়ার এই পাশে আসলে রুট হয়ে যাবে, আমরা যদি 32 কে রুট করি রুট ওভার 32 মানে হচ্ছে 5.66, তার মানে অ্যান্সার হচ্ছে 5.66, এটা হচ্ছে এক্স এর মান। সো এক্স এর মান এই যে এই বাহুটা তার মানে 5.66, এই বাহুটাও কি হবে 5.66। এবার পরিসীমা মানে 3 বাহু যোগ করে ফেলো, তাহলে 5.66 যোগ 5.66 অর্থাৎ এই 2 বাহু যোগ করলাম, এবার যোগ করব 8 কে, তাহলে অ্যান্সার হয় 19.32। দেখো তো এরকম কোনো অ্যান্সার আছে কিনা 19.32। ইয়েস, এই যে 19.31 আছে মানে এটাই, তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের এই যে এই ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার আসো এই টাইপের সর্বশেষ প্রশ্ন, গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতেছে। তো গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল মানে এই যে এখানে যে গাঢ় অংশগুলো দেখতে পাচ্ছ সেটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলতেছে। তো এটার ক্ষেত্রফল নির্ণয় করা যাবে খুবই সহজ। কিভাবে? দেখো এই ত্রিভুজটার আমরা এই বৃত্তটার আমরা ব্যাসার্ধ নির্ণয় করব। ব্যাসার্ধ নির্ণয় করার আগে আমরা ব্যাস নির্ণয় করব। ব্যাস মানে কি? বৃত্তের এক বিন্দু থেকে আরেক বিন্দু যোগ করব এবং সেটা কেন্দ্র দিয়ে যেতে হবে। তার মানে এটা হচ্ছে লাল অংশটা হচ্ছে বৃত্তের ব্যাস। আবার এই লাল দাগটাই কিন্তু এই বিডি রেখাটাই কিন্তু এই আয়তক্ষেত্রের কর্ণ। এখন আয়তক্ষেত্রের কর্ণ আমরা বের করে ফেলতে পারবো কিভাবে? এই বিডির মান আমরা খুব সহজে বের করতে পারবো। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য 8 দেওয়া আছে, প্রস্থ 6 দেওয়া আছে, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তো 8 স্কয়ার মানে 64, 6 স্কয়ার মানে 36, যোগ করলে 100 হয়, 100 কে রুট করলে 10। তার মানে এই পুরা বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 10। ভাইয়া পুরাটা যদি 10 হয় তাহলে আমাকে বলো তো এতটুক কত হবে? এই যে অর্ধেক বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তাহলে 10 এর অর্ধেক 5, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর এর মান 5। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। তাহলে ক্যালকুলেট করে ফেলো, পাইয়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর স্কয়ার মানে 5 স্কয়ার মানে 25, 25 এর সাথে 3.1416 গুণ করে ফেলো, 25 গুণ 3.1416, তাহলে অ্যান্সার হয় 78.54, 78.54। এটা হচ্ছে পুরা বৃত্তের ক্ষেত্রফল। এখন আমার কাছে পুরা বৃত্ত জানতে চাই না, আমার কাছে জানতে চাইছে শুধু গাঢ় অংশটা। তাহলে এই পুরা বৃত্তের মধ্যে কে আছে বলতো? সাদা অংশটা বাদ দিতে হবে আমাদের, কারণ গাঢ় অংশ বের করতে হলে পুরা বৃত্ত থেকে সাদা অংশটা বাদ দিয়ে দিতে হবে। সাদা অংশটা কে? সাদা অংশটা একটা আয়তক্ষেত্র। তাহলে এই সাদা অংশ বাদ দিতে হলে সাদা অংশের ক্ষেত্রফল বাদ দিতে হবে। ক্ষেত্রফল কিভাবে আমরা বের করব? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 8 দেওয়া আছে, প্রস্থ 6 দেওয়া আছে, 6টা 48, তার মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48, এখান থেকে তুমি 48 বাদ দিয়ে দাও। তার মানে পুরা বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি এই সাদা অংশ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করার সাথে সাথে আমি শুধু গাঢ় অংশটা পাবো। তার মানে 78.54 থেকে যদি আমি বিয়োগ করে দিই 48, তাহলে অ্যান্সার হয় 30.54। তার মানে আমাদের এই গাঢ় অংশের ক্ষেত্রফল আমরা বলবো 30.54। ক নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ, আমাদের 99 নাম্বার প্রশ্ন শেষ। এরই মাধ্যমে আমাদের টাইপ 11 শেষ। পরবর্তীতে আমরা টাইপ 12 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।